কালো ও অপরিষ্কার হয়ে যাওয়া রূপোর গয়না কতটা উজ্জ্বল হয়েছে, চকচকে হয়েছে তোমরা কিন্তু নিজেরাই দেখতে পাচ্ছ। এই চেনটা অনেকটা কালো হয়েছিল। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে রূপোর গয়না পরিষ্কার করার একটা খুব সহজ টিপস শেখাবো। এটা কিন্তু এত সুন্দর রূপোর গয়না পরিষ্কার হয়, এই টিপসটার মাধ্যমে তোমরা বাড়িতে অ্যাপ্লাই করলেই বুঝতে পারবে। আর দেখো, এখানে আমার রূপোর গয়নাগুলো দেখতে পাচ্ছ অনেকটা কালো হয়েছে। এগুলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি এখানে একটা বাটির মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি। এবার জলটা যখন ফুটে উঠবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো এই যে আমাদের যে ওষুধ খাই, ওষুধ খাওয়ার পরে যে খালি প্যাকেটটা পড়ে থাকে তার মধ্যে দেখবে ঠিক প্যাকেটের গায়ে এই যে অংশগুলো আছে এগুলো হাত দিয়ে ভালো করে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আমরা ফুটন্ত গরম জলটার মধ্যে দিয়ে দেবো। জলটা ফুটে উঠেছে, আমি এর মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সাদা যে কোনো টুথপেস্ট, এখানে অ্যাড করব বেকিং সোডা। এবার এর মধ্যে আমি রূপোর গয়নাগুলো দিয়ে দিচ্ছি। দেখো, দিয়ে এটা আমরা বেশ কিছুক্ষণ প্রায় 5 মিনিট একটুখানি ফুটিয়ে নেব। বন্ধুরা, এটাতে এত সুন্দরভাবে পরিষ্কার হয় রূপোর গয়না, একদম নতুন যখন তোমরা রূপোর গয়না কিনে নিয়ে আসো তখন ঠিক যেই উজ্জ্বলতা, যেই চকচকে ভাবটা থাকে পুরো সেরকমই কিন্তু নতুনের মতো হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। দেখো বন্ধুরা, 5 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে পরিষ্কার জলে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি নূপুরগুলো গরম জল থেকে তুলে নিয়ে ভালো করে এখানে পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি। কতটা উজ্জ্বল হয়েছে, চকচকে হয়েছে তোমরা কিন্তু নিজেরাই দেখতে পাচ্ছ। এই চেনটা অনেকটা কালো হয়েছিল এবং নূপুরগুলো অনেকটা কালো হয়ে গেছিলো, সেখানে দেখো কত সুন্দর একেবারে ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। দেখো, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। আজকের এই টিপসের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাড়িতে কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে পারো তোমরা রূপোর গয়না। আর ভিডিওটা হেল্পফুল মনে হলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতো তোমাদের সবাইকে টাটা।